বনলতার সবচেয়ে বড় মিথ্যে কি এবার সবার সামনে ফাঁস হয়ে যাবে? অনুভবের এতদিনের অভিযোগই কি সত্যি প্রমাণিত হতে চলেছে? আর যে লাজু এতদিন অনুভবের একটি কথাও বিশ্বাস করেনি, সেই লাজুই কি এবার অনুভবের পাশে দাঁড়িয়ে বনলতার মুখোশ খুলে দেবে? এমন এক বিস্ফোরক সত্য সামনে আসতে চলেছে যা জানার পর বাড়ির প্রত্যেকেই অবাক হয়ে যাবে। আজকের পর্বে রয়েছে একের পর এক চমকে দেওয়া মুহূর্ত, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এমনই ধারাবাহিকের নতুন নতুন আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব লাজুকে আলাদা করে দেখা করার জন্য ডাকে। প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও লাজু বলে, ঠিক আছে, কাল আমি কলেজে যাব, সেখানেই তোমার সঙ্গে দেখা হবে। পরদিন কলেজে পৌঁছতেই অনুভব লাজুর সামনে এসে দাঁড়ায়, কিন্তু লাজু শুরুতেই অনুভবকে স্পষ্ট জানিয়ে দেয়, তোমার সঙ্গে কথা বলার আগে আমার একটা শর্ত আছে, যদি সত্যিই তুমি আমার কথা মানো তাহলে তোমার কথা আমি শুনব। অনুভব শান্ত গলায় বলে, ঠিক আছে, বলো তোমার শর্ত কি? তখন লাজু বলে, এতদিন যা হয়েছে হয়েছে, কিন্তু এখন বনলতা দিদি মা হতে চলেছে, আমি চাই তুমি ওর যত্ন নাও, আমার কথা ভুলে যাও। লাজুর মুখে এই কথা শুনেই অনুভব যেন আর নিজেকে সামলাতে পারে না। সে দৃঢ় কণ্ঠে বলে, লাজু, তুমি একটা ভয়ঙ্কর ভুল করছো। বনলতা প্রেগনেন্ট নয়, আরও প্রেগনেন্ট হতে পারে না, সবটাই ওর সাজানো নাটক। এই কথা শুনে লাজু রাগে ফেটে পড়ে। সে বলে, তুমি আবার সেই একই কথা বলছো? একটা মেয়ের চরিত্র নিয়ে, তার মা হওয়া নিয়ে এত বড় মিথ্যে অভিযোগ কিভাবে করতে পারো? আমি ভাবতেই পারছি না তুমি এতটা নিচে নামতে পারো। কিন্তু অনুভব একটুও পিছিয়ে আসে না। সে আবারও বলে, তুমি আমাকে বিশ্বাস করো বা না করো, আমি সত্যিটাই বলছি, বনলতা মিথ্যে বলছে, ও শুধু আমাদের সবাইকে ঠকানোর চেষ্টা করছে। কিন্তু সেই মুহূর্তে লাজু অনুভবের একটি কথাও বিশ্বাস করতে পারে না। প্রচণ্ড রাগে সেখান থেকে চলে যায় সে। অন্যদিকে বনলতা নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। ঠিক তখনই অনুভব সেখানে এসে হাজির হয়। সে জিজ্ঞেস করে, হঠাৎ এত তাড়াহুড়ো করে বাপের বাড়ি যাচ্ছ কেন? বনলতা উত্তর দেয়, বাবা খবরটা শোনার পর থেকেই আমাকে দেখতে চাইছে, তাই যাচ্ছি। অনুভব তখন খুব স্বাভাবিকভাবেই আরেকটি প্রশ্ন করে, ডাক্তার যে টেস্টগুলো করতে বলেছিলেন সেগুলো কবে করাবে? প্রশ্নটা শুনেই বনলতার মুখের অভিব্যক্তি বদলে যায়। সে বলে, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি নিজেই সব করিয়ে নেব। কিন্তু অনুভব এবার ছাড় দেওয়ার পাত্র নয়। সে বলে, না, এবার আমি তোমার সঙ্গে যাব, সব টেস্ট আমার সামনেই হবে। এই কথাটা শুনেই বনলতা যেন ভিতরে ভিতরে ভয় পেয়ে যায়। সে নানা অজুহাত দেখাতে থাকে, এখন যাওয়ার দরকার নেই, পরে যাবে, ডাক্তার তো বলেই দিয়েছেন আমি প্রেগনেন্ট। তখন অনুভব হালকা হেসে বলে, কেন, তুমি কি ভয় পাচ্ছ? এই একটি প্রশ্নেই বনলতা পুরোপুরি অস্থির হয়ে পড়ে। বাইরে থেকে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও অনুভব বুঝে যায় বনলতা নিশ্চয়ই বড় কিছু লুকোচ্ছে। মনে মনে সে ভাবতে থাকে, না, বনলতা কোনোভাবেই প্রেগনেন্ট হতে পারে না, কারণ আমি জানি সত্যিটা কি। এবার ওর ওপর কড়া নজর রাখতেই হবে। এদিকে লাজুর মনেও শুরু হয় ভয়ঙ্কর দ্বন্দ্ব। একদিকে অনুভব বারবার একই কথা বলছে, অন্যদিকে বনলতা নিজেকে প্রেগনেন্ট বলে সবাইকে বিশ্বাস করিয়ে ফেলেছে। লাজু নিজেই বুঝতে পারে না কাকে বিশ্বাস করবে। সে মনে মনে বলতে থাকে, খিটকেল এত আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছে বনলতা দিদি প্রেগনেন্ট নয়? যদি সত্যি ওর কথার মধ্যে কোনো সত্যি লুকিয়ে থাকে? ঠিক সেই সময় হঠাৎই লাজুর কানে আসে বনলতা তার মায়ের সঙ্গে ফিসফিস করে কিছু কথা বলছে। কথাগুলো শুনে লাজুর মনে সন্দেহ আরও গভীর হয়ে যায়। সে ভাবতে থাকে, না, খিটকেল তো কখনো আমার ক্ষতি চায়নি, বরং সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। আর বনলতা দিদি তো বারবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাহলে আমি কি ভুল মানুষকে বিশ্বাস করছি? অবশেষে লাজু সিদ্ধান্ত নেয়, আর আন্দাজ নয়, সরাসরি ডাক্তারের কাছ থেকেই সত্যিটা জানতে হবে। পরদিন কলেজে গিয়ে লাজু সেই ডাক্তার ম্যাডামের সঙ্গে দেখা করে। কিছুটা ইতস্তত করলেও শেষ পর্যন্ত সে প্রশ্ন করে বসে, ম্যাডাম, একটা কথা জানতে চাই, বনলতা দিদি এখন কত মাসের প্রেগনেন্ট? প্রশ্নটা শুনে ডাক্তার অবাক হয়ে যান। তিনি বলেন, তুমি কি বলছো লাজবন্তী? বনলতা যখন আমার কাছে এসেছিল তখন তো সে মোটেও প্রেগনেন্ট ছিল না, আমি তো এমন কোনো রিপোর্টই পাইনি। তোমাদের কাউকে কি ও কিছু বলেনি? ডাক্তারের মুখে এই কথাগুলো শুনেই যেন লাজুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে হতবাক হয়ে যায়, মনে মনে বলতে থাকে, তাহলে অনুভবই ঠিক ছিল, বনলতা দিদি সত্যিই সবাইকে ঠকাচ্ছে। কিন্তু কেন? এত বড় মিথ্যে বলার উদ্দেশ্য কি? এই সত্য জানার পর আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না লাজু। অন্যদিকে অনুভব তখনও অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লাজু তার সামনে এসে দাঁড়ায়। এবার তার চোখে মুখে আগের মতো রাগ নেই, বরং রয়েছে অনুশোচনা। সে ধীরে ধীরে বলে, খিটকেল, তুমি ঠিকই বলেছিলে, বনলতা দিদি প্রেগনেন্ট নয়। এই একটি কথা শুনেই অনুভব যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বলে, আমি তো প্রথম থেকেই বলছিলাম, বনলতা আমাকে ফাঁসানোর জন্যই এই নাটক করেছে, কারণ আমি জানি এমন কিছুই ঘটেনি যাতেও প্রেগনেন্ট হতে পারে। লাজু হতাশ কণ্ঠে বলে, আমি সত্যি ভাবতে পারছি না একটা মানুষ এত বড় মিথ্যে বলতে পারে। তখন অনুভব আরও বড় সত্যের ইঙ্গিত দিয়ে বলে, এটা শুধু মিথ্যে নয় লাজু, এর পেছনে বড় কোনো উদ্দেশ্য আছে। ও চাইছে তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে। আর যদি সময় মতো সত্যিটা প্রকাশ না করা যায়, তাহলে পরে নতুন কোনো নাটক সাজাবে, হয়তো বলবে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, অথবা অন্য কোনো গল্প বানাবে। এই কথাগুলো শুনে লাজু এবার সম্পূর্ণ বদলে যায়। সে অনুভবের দিকে তাকিয়ে বলে, না, এবার আর বনলতা দিদির অন্যায় আমি মেনে নেব না।
এতদিন ওকে ক্ষমা করে ভুল করেছি, কিন্তু এবার সত্যিটা সবার সামনে আনতেই হবে। অনুভব তখন নিজের হাত বাড়িয়ে দেয়। কিছুক্ষণ চুপ করে থাকার পর লাজুও নিজের হাত অনুভবের হাতে রাখে। দুজন একসঙ্গে সিদ্ধান্ত নেয় এবার আর বনলতার কোনো চাল সফল হতে দেওয়া হবে না। অনুভব বলে, তুমি শুধু আমার পাশে থেকো, বনলতার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখো। আমরা এমনভাবে প্রমাণ জোগাড় করব যাতে বাড়ির সবার সামনে ও নিজেই নিজের মুখে সত্যি স্বীকার করতে বাধ্য হয়। লাজুও দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, হ্যাঁ, এবার আমি তোমার সঙ্গেই আছি, সত্যিটা সামনে আনতেই হবে। এদিকে বনলতা এখনো বুঝতেই পারেনি তার সবচেয়ে বড় মিথ্যের পর্দা ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে। সে এখনো নিজের পরিকল্পনা নিয়ে নিশ্চিন্ত, কিন্তু সে জানে না অনুভব আর লাজু এবার একজোট হয়ে গেছে। আর এই জোট যদি সফল হয় তাহলে শুধু বনলতার মুখোশই খুলবে না, তার সব ষড়যন্ত্র এক মুহূর্তে ভেঙে পড়বে। এখন দেখার বিষয় বনলতা কি শেষ মুহূর্তে নতুন কোনো চাল চালবে, নাকি সত্যিই বাড়ির সবার সামনে ধরা পড়ে যাবে। সেই উত্তর মিলবে আগামী পর্বেই। তো বন্ধুরা, আজকের এই দারুণ আপডেট আপনাদের কেমন লাগলো? আপনাদের কি মনে হয় বনলতা কি এবার সত্যিই ধরা পড়বে, নাকি শেষ মুহূর্তে আবারও নতুন কোনো নাটক সাজাবে? নিজের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমনই প্রতিদিনের নতুন ধারাবাহিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।